জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। তো একজন 2025-এর এসএসসি জিডির পরীক্ষার তৈয়ারি করছে। সে জানতে চেয়েছে, স্যার আমি যদি পরীক্ষার পাশ করার পরে যদি আমি ফিজিক্যাল করতে আসি তাহলে আমি কি চান্স পাবো? দেখো, যে কোনো একাডেমি তোমাকে নিয়ে নেবে অবশ্যই, কিন্তু তুমি তোমার দিক থেকে প্রচণ্ড হার্মফুল অর্থাৎ লস করবে। কারণ সবসময় মনে করবেন এসএসসি জিডি সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স এর যে জব বা ফিজিক্যাল খুবই টাফ হয় এবং কম্পিটিশনটাও খুব টাফ হয়। অর্থাৎ তুমি মাঠে গিয়ে দেখবে তোমাকে ডান দিকে বাঁ দিকে দেখবে দৌড়ে ছিটকে দিচ্ছে, অর্থাৎ ডান কোনো বাঁ কোনো দৌড়ানোর সময় মেরে বের করে দিচ্ছে। তাছাড়া এখন ছেলেরা ঘরে ঘরে প্র্যাকটিস করছে, তুমি যদি প্র্যাকটিস না করো, ফিজিক্যালে যদি তৈরি না করো, তাহলে বুঝতেই পারছো যে লাখো লাখো ছেলে যে এই যখন এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে তখন তুমি কিন্তু ছিটকে বেরিয়ে চলে যাবে। সুতরাং তোমাকে এখন থেকে আসতে হবে, অর্থাৎ শুরু থেকেই তোমাকে যেমনভাবে তুমি রিটেনের জন্য তৈরি করছো, তোমাকে প্রথম দিন থেকেই কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি করতে হবে। যারা ভাবছো মাঠে মেরে দেবো, তারা কিন্তু মাঠে মারতে পারবে না। অর্থাৎ তোমরা জানো, যাত্রায় সিনতান করে চলতে থাকে, কিন্তু লাস্টে কিন্তু সিনটা আর বন্ধ হয় না। তেমনি বলবো, স্টেজে মারার চেষ্টা করো না, তোমরা মাঠে এসো। তোমরা মাঠে আসলে ফিজিক্যালি ফিট করো, সঙ্গে সঙ্গে এসএসসি জিডি পড়াশোনাও করো। তো যারা আসতে চায় চলে আসতে পারে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। জয় হিন্দ, বন্দে মাতরম।